প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ পঞ্চম সেমেস্টার ইতিহাস মেজর পেপার 1-এর সাজেশন। তোমাদের মেজর পেপার 1-এর 5টি অধ্যায় পড়তে হবে। 5টি অধ্যায় থেকে আমি খুব গুরুত্বপূর্ণ 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলি তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায় সপ্তদশ শতকের সংকট। প্রথমে আমি 10 নম্বরের প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন, সপ্তদশ শতকে ইউরোপে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সংকট বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমাদের আলাদাভাবেও দিতে পারে। 5 নম্বরে সেক্ষেত্রে আসবে অর্থনৈতিক সংকট বিশ্লেষণ করো যদি দেয় 5 নম্বর, সামাজিক সংকট বিশ্লেষণ করো যদি আসে 5 নম্বরের আসবে, এবং রাজনৈতিক সংকট বিশ্লেষণ করতে বলেও এটি 5 নম্বরে আসবে। সপ্তদশ শতকে ইউরোপে অর্থনৈতিক সংকটের স্বরূপ ব্যাখ্যা করো। সপ্তদশ শতকের সংকট বলতে কী বোঝো? সপ্তদশ শতকের সংকটের বৈশিষ্ট্যগুলি লেখো। এবার প্রথম অধ্যায়ের 5 নম্বর প্রশ্নগুলি হল, সপ্তদশ শতকের সংকটের সামাজিক অথবা অর্থনৈতিক অথবা রাজনৈতিক প্রভাব আলোচনা করো। এখানে 3টি প্রশ্ন আমি একসঙ্গে লিখে দিয়েছি। দ্বিতীয় অধ্যায় ইংল্যান্ড ও গৌরবময় বিপ্লব। এই অধ্যায়ের 10 নম্বরের প্রশ্নগুলি হল, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। 1688 খ্রিস্টাব্দের বিপ্লবকে কি গৌরবময় আখ্যা দেওয়া যায়? নেক্সট প্রশ্ন, 1688 খ্রিস্টাব্দের বিপ্লব বন্দোবস্তের বৈশিষ্ট্য ও চরিত্রগুলি আলোচনা করো। অধ্যায়ের 5 নম্বরের প্রশ্ন দিয়েছি মাত্র 2টি। প্রশ্নগুলি হল, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, গৌরবময় বিপ্লবের জন্য কিরূপ অর্থনৈতিক পরিস্থিতি দায়ী ছিল। তৃতীয় অধ্যায় ইউরোপীয় সমাজ কাঠামো ও আধুনিক বিজ্ঞান। এই অধ্যায়ের 10 নম্বরের প্রশ্নগুলি হল, বিজ্ঞান বিপ্লব কী? বৈজ্ঞানিক বিপ্লব কতখানি বৈপ্লবিক ছিল? পরের প্রশ্ন, 17 দশকের বিজ্ঞান বিপ্লবে গ্যালিলিওর অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক বিপ্লবে বিভিন্ন বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তৃতীয় অধ্যায়ের 5 নম্বরের প্রশ্নটি হল, রেনেসাঁ ও বৈজ্ঞানিক বিপ্লব কিভাবে পরস্পর সম্পৃক্ত ছিল। চতুর্থ অধ্যায় অষ্টাদশ শতকে ইউরোপীয় রাজনীতি ও সমাজ কাঠামো। এই অধ্যায়ের 10 নম্বরের প্রশ্নগুলি হল, ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন, জ্ঞানদীপ্তি বলতে কী বোঝো? জ্ঞানদীপ্তির প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, অষ্টাদশ শতকে ইউরোপে জ্ঞানদীপ্তির স্বৈরতন্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। চতুর্থ অধ্যায়ের 5 নম্বরের প্রশ্নগুলি হল, শক্তিশালী রাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অষ্টাদশ শতকে ইংল্যান্ডের পার্লামেন্টারি রাজতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই ক্ষেত্রে প্রশ্নটি যদি তোমাদের শুধুমাত্র উদ্ভব লিখতে দেয় 5 নম্বরের এবং বিকাশ লিখতে দিলে 5 নম্বরের আসতে পারে। সব শেষ অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় ইউরোপীয় অর্থনীতি। এই অধ্যায়ের 10 নম্বরের প্রশ্নগুলি হল, শিল্প বিপ্লব কথার অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো। শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের প্রশ্নটি হল, মার্কেন্টাইলবাদ কী? মার্কেন্টাইলবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ইংল্যান্ডে শিল্প বিপ্লবে অর্থনৈতিক সামাজিক প্রভাবগুলি আলোচনা করো। পঞ্চম অধ্যায়ের 5 নম্বরের প্রশ্নগুলি হল, তুমি কি মনে করো মার্কেন্টাইলবাদ একচেটিয়া বাণিজ্য কোম্পানিগুলির মতাদর্শ ছিল? নেক্সট প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লবে বিচ্যুত বিতর্ক বলতে কী বোঝো? 18 শতকে ইউরোপে প্রধান প্রধান প্রযুক্তিগত পরিবর্তনগুলি চিহ্নিত করো। শিল্প বিপ্লবের উদ্ভবের সমস্যাগুলি কী ছিল? আমার এই সাজেশনগুলির মধ্যে থেকে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।